আরব দেশের মার্কেটগুলো চলেই এই সব মানে রাস্তার কারণে বড় বড় হাই রোডের পাশে যখন মার্কেটগুলো দেয় তখন ওইখানে কাস্টমার দেখেন। আমার পিছনে দেখেন গাড়ির পার্কিং, অনেক অনেক পার্কিং, বিশাল পার্কিং এরিয়া। শুধু এখানে পার্কিং না, মার্কেটের পিছনে আরও বড় পার্কিং আছে। আসসালামু আলাইকুম, আজকে আবারও আসলাম ওমান নেক্সট টু মার্কেটে, ওমান আল খুদ নেক্সট টু মার্কেট ঘুরবো, দেখবো কী কী আছে, কিছু খাবার দাবার খাবো, আপনাদেরকে দেখাবো। সো চলেন মার্কেটের ভিতরের দিকে যাই। খুলজা সিমসিম। আমি এখন মার্কেটের ভিতরে যাইতেছি। নেক্সট মার্কেটগুলো সবসময় কাস্টমার ভরপুর থাকে সন্ধ্যার সময়, মাগরিবের নামাজের পরপর। তারপরে এখনও কাস্টমার অনেক, প্রচুর কাস্টমার। এই সামনে লেডিস। আপনারা জানেন যে আরবি মহিলাদেরকে ভিডিও করা নিষেধ, সো এই কারণে আমি আমার ক্যামেরাটা নিচের দিকে নামে হাঁটতেছি। আপনাদেরকে আজকে দেখাবো আমার নেক্সট মার্কেট। এটা বিশাল বড় কাউন্টার দেখতেছেন। যেদিকে যাইতেছি, যেই গুলিতে যাই সেই গুলিতে কাস্টমার। এই যে দেখেন মহিলা, আরবি মহিলা, তাদেরকে ভিডিও করলে সমস্যা, অনেক সমস্যা। আমি নিচ থেকে উপরে চলে যাইতেছি যাতে কাস্টমার নিচে থাকে বেশি, উপরে কম থাকে। উপরে যাইতেছি, এই যে উপরে দেখা যাইতেছে আরবি মহিলা, তাদের ফেস দেখা গেলে অনেক সমস্যা, এই কারণে ক্যামেরা নিচের দিকে। একটা জিনিস কি, আরব দেশের মধ্যে একটা জিনিস ঠিক আছে, মহিলাদের সম্মানটা তারা সবসময় বজায় রাখে। মহিলাদেরকে পারমিশন ছাড়া তাদের কখনো ভিডিও করা যায় না। এটা হইতেছে ইলেকট্রনিক এরিয়া, টিভি, ফ্রিজ, এভরিথিং যা কিছু দরকার নিত্য প্রয়োজনীয় সব কিছু আছে এখানে। কাপড় থেকে নিয়ে শপিং যা আছে, মানে একদম ঘরের সামান, ঘরের খাওয়ার মতো এরকম কোনো জিনিস না বাকি নাই যে আরব দেশের মার্কেটগুলোতে থাকে না। এই যে জামা কাপড়, আর অন্যান্য মার্কেট থেকে নেক্সট মার্কেটের সামানগুলো একটু সস্তায় পাওয়া যায়, কিংবা আমাদের এফোর্ড করার মতন প্রাইসগুলোতে পাওয়া যায় নেক্সট মার্কেট। যেমন লুলু, তারপরে আরও অনেক বড় বড় মার্কেট আছে, ওই মার্কেটগুলো ব্র্যান্ডিং মার্কেট, এই কারণে সামানের দামগুলো অনেক বেশি। আমি শুধু একা আসি নাই, আমার একজন ফ্রেন্ড আছে এখানে, আগে থেকে সে আছে। সো তার ওয়াইফের জন্য সে কানের দুল এসব কিছু নিতেছে। সো সে সফরে বাংলাদেশে যাবে, বাংলাদেশে যাওয়ার জন্য ব্যাগ নিতেছে, কম্বল এইসব জিনিস নিয়ে যেতেছে তার বাবা মায়ের জন্য, বা সামান নিয়ে যাবে এই ব্যাগগুলো দিয়ে। তো প্রবাসীদের সম্বল একমাত্র কম্বল, এই ডায়লগটা বরাবর আছে। তার বাচ্চার জন্য আমি কিছু কিনে দেওয়ার জন্য চাইতেছি, পুতুল টুতুল অনেক কিছু আছে। তার 2টা বাচ্চা আছে সাথে। তাকে ভিডিও করতেছি না, সে আমাকে বলছিল ভিডিও করার জন্য, কিন্তু করতেছি না। তার ওয়াইফ আছে, তার ওয়াইফে হয়তো পছন্দ করবে না, বা আমি করতেও চাইতেছি না। ওমানে এখন মাদ্রাসা খুলবে, এই কিছুদিনের মধ্যেই মাদ্রাসা চালু হয়ে যাবে ওমানের। সো দীর্ঘত 2 মাস বন্ধ ছিল। মাদ্রাসার যত সামান আছে সব এখানে পাওয়া যাইতেছে। আমি এখন নিচে আইসা পড়লাম, তারাও নিচে আইসা পড়ছে আমার ফ্রেন্ড। সো আমি আইসা একা একা ঘুরতেছি, তারা অন্য বাজার করতেছে। এগুলো হইতেছে বারবিকিউ করার জন্য বা শিক কাবাব বানানোর জন্য যত সামগ্রী আছে এখানে আছে। স্টিলের অনেক দাম, 3 রিয়াল সাধারণ একটা জালির দাম। তো আরবিরা এসব কিনা নেই, আমরা বাঙালিরা এমনিতেই চলে যাই, 2টা তাবুক ফালায় চলে যায়, তাবুক দিয়া শিক কাবাব বানায় ফেলাইতে পারে। সো এখানে সব কিছু রাখা আছে। এখানে এই যে দেখেন কয়লার কার্টন, তারপরে এইদিকে গোস্ত রেখা রাখছে, কিনা নিয়ে বাস এখান থেকে সব কিছু করে দেবে। মেরিনেট যা আছে এখানে সব কিছু করা থাকে রেডিমেড, বাস এখান থেকে নিয়ে কয়লার উপরে বসায় খাওয়ার জন্য দিয়ে রাখছে। এখানে চিকেন, বিফ টুকরো টুকরো করে রাখছে, সব কিছু নিয়ে যেতে পারবে এখানে, মানে ঘরের মধ্যে নিয়ে কোনো ঝামেলা নাই। এগুলো হইতেছে কাবাবের শিক, যেটা শিক দিয়ে সেটা পুরে, মানে যা আছে কাবাব খাওয়ার জন্য সব এখানে দেওয়া থাকে আরব দেশের মধ্যে। মানে রেডিমেড সব কিছু রেডি করা থাকে যাতে কাস্টমাররা চাইলেই সব কিছু করতে পারে। এই যে এখান থেকে দেখেন কাইটা দিতেছে ছোটো ছোটো করে, সেটা এখান থেকে ঘরে রান্না করার গোস্ত পাওয়া যায়, বা কাবাব বানানোর জন্য আলাদা করে গোস্ত পাওয়া যায়, কিনা যায়। এই জিনিসটা কি আমি নাম জানি না, ইংলিশে নাম লেখা আছে, সেই নামটা আমি সঠিক জানি না তার মতলব কি। আরও অনেক কিছু আছে, এই যে কাবাব, তারপরে টিক্কা বানানোর জন্য অনেক ধরনের সামান আছে এখানে। এই যে দেখতেছেন গরুর পায়া, গরুর বট, এটা হচ্ছে গরুর বটের এটা ফুল আছে, পরিষ্কার করে রাখা আছে আলাদা। আবার এখানে কাটিং করে রাখছে, যে কাটিং করে নিতে চায় কাটিং করে নিতে পারবে, আবার ফুলও আছে জের মতো। এই যে এগুলো হচ্ছে গরুর পায়া। তো যারা বলে পায়া পাওয়া যায় না, ওমানের মধ্যে গরুর নলি পাওয়া যায় না, যে দেখেন গরু ছাগলের দুটোরই আছে। এইটা হইতেছে কোয়েল পাখি ঝুলায় রাখছে, 2 পিস 943 পয়সা। আরব দেশে এমন কিছু জিনিস নাই যে পাওয়া যায় না। কিলো হিসাবে নিতে চাইলে এখানে 4 রিয়াল 490 পয়সা কিলো। আর এখানে দেখেন তারা অনেক ধরনের বারবিকিউ করে রাখছে। বারবিকিউ এখান থেকে
যারা বানায় খাইতে কষ্ট হয় তারা এখান থেকে কিনেও নিয়ে খাইতে পারবে। সো আরব দেশের সিস্টেমটাই আলাদা, সব এভরিথিং মার্কেটগুলোর মধ্যে পাওয়া যায়। একটা মার্কেটে ঢুকলে এমন কোনো জিনিস নাই যে এই জিনিসটা মার্কেটের ভিতরে পাওয়া যায় না। আর বিশেষ করে নেক্সট টু মার্কেটটা এটা একটু ফেমাস আরব দেশের মধ্যে বা ওমানের মধ্যে ফেমাস, আমি জানি না অন্য দেশের মধ্যে কী অবস্থা। সো এখানে মিষ্টি জাতীয় যা আছে সব কিছু এখানেই পাওয়া যায়। একসাথে ঢুকলে যত সামান আছে সব নিয়ে যেতে পারবেন। এখানে বাংলাদেশের আম কাইটা কাইটা টুকরা করে লবণ মরিচ দিয়ে লাগছে, ওয়াহ। সো আমিও কিছু নিয়েছিলাম, আমার বিল আসছে কত 645 পয়সা। সো আমার ফ্রেন্ডরা তারা আলাদাভাবে নিছে, আমি আমার জন্য আলাদাভাবে নিছি। আমার ফ্রেন্ড এখানে বিল দিতেছে, সে তার ফ্যামিলির খাওয়ার জন্য অনেক বাজার করছে, লম্বা বিল দেখতেছেন। তার সাথে বাচ্চা আছে, তার ফ্যামিলি আছে। সো আমি আজকের ভিডিও আর লং করতে চাইতেছি না, আমি এখন মার্কেট থেকে বের হয়ে গেলাম। মার্কেটে অনেক অনেক ভিড়। আমি আমার সামান কিছু নিলাম, খাওয়া দাওয়ার জন্য কিছু নিলাম। সো আমি আমার যে ফ্রেন্ডের সাথে দেখা করতে আসছিলাম, সে মার্কেটের ভিতরে তার ফ্যামিলি নিয়ে আসছিল, এই কারণে তাকে নিয়ে ভিডিও করতে পারি নাই, বা তার ফ্যামিলির সাথে ছিল তো তাকে ডিস্টার্ব করি নাই আমি। সো এমনিতে সে চাইছিল আমার সাথে ভিডিও বানানোর জন্য, কিন্তু তার ফ্যামিলি থাকার কারণে আমিও নিজের থেকেও ভিডিও বানাই নাই। সো আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার, ইনশাল্লাহ সবাই পাশে থাকবেন, সাপোর্ট করবেন। বাই বাই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি একা একা খাইতেছিলাম, আমার সাথে মেহমান আরেকজন যোগ হয়েছে, বিল্লি মেহমান। আমার খাওয়া দেখা আমার পাশে এসে বইছে। এভাবে খাওয়া দাওয়াটা ঠিক না, পার্কিংয়ে গাড়ি টাড়ি নিচে খাবার টাবার থাকলেই সমস্যা, ক্যামেরা দেখলে আমার সমস্যা হবে। আরব দেশের নিয়ম জানেন, তারপরে দিলাম। এতক্ষণ আমার কাছ থেকে দূরে দূরে গিয়ে খাইছে, যখন খানা দেওয়া শুরু করছি তখন আমার কাছে এসে বসে বসে খাইতেছে। আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার, ইনশাল্লাহ পাশে থাকবেন। চেষ্টা করবো ওমানের সব কিছু তুলে ধরার জন্য। এটাই হচ্ছে ওমান নেক্সট টু মার্কেট। আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।